ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের যে সেকেন্ড যে চ্যাপ্টার অর্থাৎ যে ফার্স্ট ভিডিও আমরা করেছি দ্য স্বামী অ্যান্ড ওয়ার্শিপ, তাই তো, রিটেন বাই সিস্টার নিবেদিতা। প্রথম ভিডিওটা না দেখে থাকলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার এই যে আজকে যেটা পড়বো এবং আগেকার দিনে যেটা আমরা ভিডিও অলরেডি এই বিষয়ে টপিক নিয়ে আমরা ভিডিও করেছি সেটা কিন্তু ইন্টারলিঙ্ক, ঠিক আছে। সুতরাং প্রথমটাকে কিন্তু দেখে নিতে হবে। এবার প্রথম দিনে আমরা যেটা দেখেছি, কি দেখেছি, যে তাদের মধ্যে একটা সিস্টার নিবেদিতা কি দেখিয়েছেন, একটা ডুয়াল অর্থাৎ একটা কনফ্লিক্ট দেখিয়েছেন, ঠিক আছে। কার মধ্যে, যে মূর্তি পুজো আইডোলেট্রাস এবং দ্য ইটার্নাল গড, চিরসত্য, যেটাকে আমরা বলি ব্রহ্ম, ঠিক আছে। এবার এমতো অবস্থায় যে আজকে আমরা সেকেন্ড ভিডিও যেটা করব সেটা তারই একটা পার্ট, ঠিক আছে। এবার দেখে নেব যে সেকেন্ড ইয়েতে কি রয়েছে। এই যে টপিকটা, এটা তোমাদের কিন্তু ডিফিকাল্ট মনে হবে। এর মধ্যে অনেক কিছু ওয়ার্ড আছে যার বাইলেটারাল মানে ডবল মিনিং আছে, ঠিক আছে। এবং সেই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ওয়ার্ড আমরা কিন্তু যখন আমরা ওভার দ্য টেক্সট পড়ে যাব প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেখব। এবং এই ওয়ার্ড মিনিং এবং লাইন বাই লাইন যতক্ষণ না তোমরা ভালো করে পড়বে, মানে টেক্সটটাকে যতক্ষণ না বুঝতে পারবে, কিন্তু এমসিকিউ কিন্তু করা যাবে না, ঠিক আছে। এমসিকিউ পড়লে শুধু এমসিকিউ যে দেখবে যে সহায়িকা বইয়ের পিছনে যে এমসিকিউ দেওয়া আছে, আমি টেক্সট একবার ডাইরেক্ট পড়ে নিলাম, এমসিকিউটা পড়ে নিলাম, ওরকম কিন্তু এমসিকিউ হয় না। এমসিকিউ মুখস্থ করা জিনিস নয়। এমসিকিউ সব এমসিকিউ গুলিকে ঠিকঠাক ভাবে করতে গেলে আরো যে সমস্ত অ্যাসারশন বা অন্যান্য কোয়েশ্চেন দেবে এমসিকিউ টাইপের, এই এমসিকিউ বলতে পারো, সেগুলো কিভাবে করতে হবে না করতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমাকে বারবার যেটা আমি বলি, টেক্সটটাকে কিন্তু ভালো করে পড়তে হবে, লাইন বাই লাইন তার মিনিং বুঝতে হবে এবং তার সাথে তার ওয়ার্ড মিনিংও বুঝতে হবে। তার ওয়ার্ড নেস্টের ওয়ার্ড গুলো দেওয়া থাকবে, সেগুলো আমরা ডিসকাস করব। চলো আমরা আবার সেকেন্ড পার্টটা দেখে নিই কি রয়েছে। এখানে কি বলেছে দেখো, he had a wholehearted contempt for what he regarded as a squeamishness or smockishness। অর্থাৎ এখানে হি হচ্ছেন স্বামী বিবেকানন্দের কথা বলেছেন। অর্থাৎ তিনি কি ঘৃণা করতেন, তিনি ঘৃণা করতেন একদম কন্টেম্প্ট মানে হচ্ছে তোমার ঘৃণা, ঠিক আছে। তিনি কি ঘৃণা করতেন, একটা হচ্ছে স্কুইমিশনেস। স্কুইমিশনেস মানে হচ্ছে খুঁতখুঁতে, খুঁতে, ঠিক আছে। আমরা এটাও বলতে পারি মানে দ্য ফ্যাক্ট, খুঁতখুঁতে মানে এরকম দ্য ফ্যাক্ট অফ বিং মানে তোমার আপসেট, ইজিলি আপসেট, মানে যে সহজেই একটু আপসেট হয়ে যায়, খুঁতখুঁতে। এবং স্কুইমিশনেস কথাটা মানে হচ্ছে, স্কুইমিশনেস কথাটা মানে হচ্ছে তোমার ন্যাকামি, যাকে বলা যায় আমরা বলতে পারি ন্যাকামি। ন্যাকামি এর সিনোনিমস হিসেবে আমরা বলতে পারি কি, ওভার সেন্টিমেন্টালি, ওভার সেন্টিমেন্টালিটি, ঠিক আছে। অর্থাৎ তিনি এই জিনিসটাকে কিন্তু প্রচন্ড ঘৃণা করতেন। তিনি কে, স্বামী বিবেকানন্দ কি বলেছেন, তিনি এই জিনিসটাকে ঘৃণা করতেন। হি ওয়েস্টেড, এখানে ওয়েস্টেড কথাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি নষ্ট করা, কিন্তু এখানে নষ্ট করা নয়, এখানে খরচ করা। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি মানে স্বামী বিবেকানন্দের উপর। কখন, when I came to him, যখন আমি তার কাছে গিয়েছিলাম, with my difficulties about animal sacrifice in the temple। অর্থাৎ যে টেম্পলে, অর্থাৎ মন্দিরে যে অ্যানিমাল স্যাক্রিফাইস মানে হচ্ছে পশু বলি, ঠিক আছে, যে পশু বলি হয়। হঠাৎ স্বামী সিস্টার নিবেদিতা মনে হলো এই জিনিসটা কি ঠিক না ভুল। এই যে মানে তোমার মানে পুজো, প্রত্যেকটা ম্যাক্সিমাম কালী পুজোতে তো মাস্ট তোমরা দেখতে পাবে যে পশু বলি হচ্ছে, ঠিক আছে। এই যে এই জিনিসটা, এটা কি ঠিক না ভুল, ঠিক আছে। এই প্রশ্নটা নিয়ে তিনি কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে গেলেন। কি বলছেন তিনি, he made no reference মানে সে কিন্তু এই বিষয়ে কিছু উল্লেখ করলেন না, as he might have done
অর্থাৎ যে সাধারণত তিনি যেটা করতে অভ্যস্ত, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে সামনে কোনো যদি মানে কোনো জিনিসকে যদি এক্সপ্লেন করতে বলা হতো, তিনি কিন্তু লজিক্যালি সেই সমস্ত জিনিসটাকে কি করতেন, তিনি কিন্তু এক্সাম্পল দিয়ে লজিক্যালি কিন্তু সব সেই জিনিসটাকে তিনি বোঝাতেন। কিন্তু এ ব্যাপারে কিন্তু তিনি কিছু বললেন না। কেন বললেন না? টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ as he might have done, যেটা তিনি চাইলে করতে পারতেন, টু দ্য ফ্যাক্ট, কোন ফ্যাক্টে? এই যে পশু বলি, অ্যানিমাল স্যাক্রিফাইসের সম্পর্কে, যেটা মোস্ট অফ আস আমাদের কি করে লাউডলি as we may attack this have no hesitation in offering animal sacrifice to ourselves। অর্থাৎ আমরা কি করি, মানে জোর গলায় কি করতে পারি, মানে বলি যে না পশু বলি করা যাবে না, মানে পশু বলি নয়, যে অ্যানিমেলকে মারা যাবে না। আজ প্রত্যেকদিন আমরা যে সমস্ত খাচ্ছি, মাটন, চিকেন, এই সমস্ত, তাই না, এগুলো তো একটা পশুকে মেরেই তো আমরা খাচ্ছি, তাই না? আমরা যখন এদিকে আমরা বলবো যে না পশু বলি করা যাবে না, এদিকে বাড়িতে কি করছি, মাটন খাচ্ছি, চিকেন খাচ্ছি, হ্যাঁ, যে যা পাচ্ছে সব, বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন রকম জিনিস খাচ্ছে, ঠিক আছে, অ্যানিমেল মিট খাচ্ছে, আর এদিকে আমরা কি বলছি যে না পশু বলি করা যাবে না। বোঝা গেল? অ্যাকচুয়ালি দেখো, এই যে বলি কথাটা মানে কি? বলি মানে হচ্ছে তোমার মানুষের জীবনে, মানে মানুষের সব অন্তরের মধ্যে যে সমস্ত ব্যাড কোয়ালিটিস গুলো রয়েছে, যেমন লোভ, ঠিক আছে, তারপর তো গ্রিডিনেস, হেট্রেট, ঘৃণা, ঠিক আছে, এই জিনিসগুলোকে তোমার কি করতে হবে, কোনো কিছু একটা উদ্দেশ্য করে মায়ের চরণে বলি দেওয়া, মানে এই জিনিস তোমার মধ্যে থেকে এই জিনিসগুলোকে বার করে দেওয়া। কিন্তু এর মিনিং কিন্তু এখন আলাদা হয়ে গেছে। তোমাদের কি মনে হয় যে কালী পুজো আসছে, সে কালী পুজো রাত্রে একটা যে পাঠা বা যে সমস্ত বলির জন্য নিয়ে আসে, ওই ঠান্ডা জলে চুপিয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে নিয়ে কেটে দিয়ে তোমার পুণ্য হবে? হ্যাঁ, আবার সেটাকেই তুমি কি করছো, পরদিন পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একদম ভালো টেস্টি তোমার জিভের স্বাদ মেটানোর জন্য পরদিন তুমি আবার সেটাকে কি করছো, বলছো বলির পাঁঠা, বেশ চব্বচোর পেয়ে করে খাচ্ছ, তাই না? এখানে কি অ্যাকচুয়ালি কোনো পুণ্য হবে? হ্যাঁ, যে তোমার সুবিধা, তোমার কনভিনিয়েন্সের জন্য কি করছো, তুমি অন্য একটা প্রাণীকে নিয়ে এসে তুমি বলি দিয়ে দিচ্ছ, কেটে দিচ্ছ, দিয়ে মায়ের নামে চালিয়ে দিচ্ছ, ঠিক আছে, যে মায়ের বলি। হ্যাঁ, কারণ ভগবান কিন্তু অত সহজ নয়, কারণ ভগবান হচ্ছে কি বলেছিলাম, যে তিনি হচ্ছেন অগ্নি প্রেজেন্ট, তিনি সব জায়গাতে উপস্থিত, এবং তিনি অগ্নিপোটেন্টও, সর্বশক্তিমান, এবং তিনি অগ্নিসিয়েন্ট, তিনি সব জানেন, তিনি সব বুঝতে পারছেন আমাদের এই ন্যাকামি ভণ্ডামিকে। সেটা কিন্তু স্বামী বিবেকানন্দ রিয়েলাইজ করতে পেরেছিলেন, ঠিক আছে। সেই জন্য কি বলছেন, অ্যানিমাল, এবং হি অফার্ড নো আর্গুমেন্ট, সেই জন্য তিনি কোনো কিন্তু আর্গুমেন্ট কিছু করেননি, অ্যাজ হি ইউজুয়ালি মাইট হ্যাভ ডান, যেটা তিনি মানে সাধারণত করতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন, কাদের ডিগ্রেডেশন? ডিগ্রেডেশন মানে হচ্ছে তোমার অবনমন, ডিগ্রেডেশন মানে হচ্ছে অবনমন, মানে কোনো কিছুর অধঃপতন বলতে পারি, বলে না অধঃপতন হয়ে গিয়েছে। ডিগ্রেডেশন কার? অফ দ্য বুচার এন্ড দ্য স্লটার হাউস। বুচার মানে হচ্ছে যে কাটে, যে তোমার এই পশুদেরকে কাটে, সে হচ্ছে বুচার। কসাই, যাকে আমরা বলি ভালো বাংলায় কি বলি, কসাই। আর স্লটার হাউস মানে হচ্ছে কসাইখানা। তার মানে কি? অর্থাৎ আমরা কসাইখানা, দেখো সাধারণত কোনো কিছু এইরকম যে ভায়োলেন্স এরকম হলে আমরা একটু বলে দিই কি, একদম কসাই, এর মধ্যে কোনো মায়া দয়া নেই। সেই কসাই তোমাকে মাংস কেটে দিচ্ছে বলে সেই মাংস তুমি কিন্তু, সে কসাই কিন্তু সে তার নিজের জন্য কাটছে না, সেই মাংস নিয়ে এসে তুমি বাড়িতে খাচ্ছ। এবং কসাইখানায় সেখানে অ্যানিমেলদের কাটাই হয়, তারা অ্যানিমেলটা কাটছে, কসাই কাটছে, ঠিক আছে, সেটাকে তুমি বাড়িতে নিয়ে এসে খাচ্ছ। সুতরাং তুমি কসাই আর তোমাদের মধ্যে, আমাদের মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স নেই, ঠিক আছে। সেই জন্য কি বলছে, আমরা কি বলি, এই যে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে কসাইদের এত অধঃপতন হয়ে গিয়েছে, এত কসাইখানে এত ক্রুয়েল অ্যাক্টিভিটি চলে, যে অ্যানিমেলদের নিয়ে এসে কেটে দেওয়া হয়, ইয়ে করা হয় সমস্ত কসাইয়ের, তা নয়।
ঠিক আছে, সেই জন্য তিনি এই যে কসাইদের ডিগ্রেডেশন সেই সম্পর্কে তিনি কিন্তু কিছু বললেন না। তাহলে কি বললেন তিনি? স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই সভ্য সমাজে। এবং তাহলে তিনি কি বললেন, খুব একদম দেখো, তারপরে তিনি কিন্তু আইরনিক্যালি কিন্তু একদম তিনি কিন্তু আইরনিক্যালি তিনি একটা জিনিস বললেন। কি বললেন? তো নেক্সট লাইনে আছে, হোয়াট নট লিটল ব্লাড এ কমপ্লিট দ্য পিকচার। তিনি বললেন সমগ্র চিত্রটাকে কমপ্লিট হতে গেলে একটু ব্লাড যদি ঝরে তো ক্ষতি কি, তাই না? তাহলে তার মানে কি, আপাত দৃষ্টিতে তিনি মনে হচ্ছে যে তিনি এই সমস্ত কসাইখানা বা কসাই এবং যে বুচার স্লটার হাউস এদেরকে সমর্থন করছেন, কিন্তু মানে ইনার মিনিং কিন্তু তা নয়। এটা তিনি ঠিক মানে একটু হাসি মানে আইরনিক্যালি তিনি কথাটা বললেন। তার মানে কি, was his only direct reply my objection। ঠিক আছে, অর্থাৎ এটাই ছিল তার ডাইরেক্ট মানে একদম মানে কি বলবো যে অবজেকশন, মানে যে প্রশ্নটা তিনি শিষ্টা নিবেদিত স্বামী বিবেকানন্দ করেছিলেন, এটা মাত্র একটা মিনিমাল একটা তার অবজেকশন ছিল, অর্থাৎ তার উত্তর ছিল ডিরেক্ট অবজেকশন, হিজ অবজেকশন। অ্যান্ড ইট ওয়াজ হিজ কনসিডারেবলি ডিফিকাল্ট। এটা মানে কনসিডারেবলি মানে খুব উল্লেখযোগ্যভাবে, ঠিক আছে, খুব উল্লেখযোগ্যভাবে খুব কঠিন ছিল, দ্যাট আই এলিসিয়েটেড ফ্রম হিম, যেটা আমি যার উত্তরটা তার কাছ থেকে পেয়েছিলাম। কার কাছ থেকে? স্বামীজি বিবেকানন্দের কাছ থেকে খুব কষ্ট করে তিনি পেয়েছিলেন। এলিসিয়েটেড মানে হচ্ছে ব্রিং আউট, অ্যাকচুয়াল কথাটা হচ্ছে প্রকাশ পাওয়া, বাইরে কোনো কিছু প্রকাশ পাওয়া। তাহলে এখানে এলিসিয়েটেড পাস্ট টেন্স আছে, অর্থাৎ আমরা বলতে পারি ব্রট আউট, অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছে তিনি অ্যান্সারটা পেলেন, কি বলছেন, খুব কষ্ট করে। এবং শুধু তার নয়, এবং তার পাশে একজন শিষ্যর কাছ থেকেও পেলেন। এবং কি বলছেন, অ্যান্ড ফ্রম আদার ডিসাইপল অফ দ্য শ্রী রামকৃষ্ণ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছে কষ্ট করে একটু এইটুকু উত্তরটা পেলেন, এবং আর একজন যে ডিসাইপল অর্থাৎ যে শিষ্য বসেছিলেন তার কাছ থেকে তিনি জানতে পারলেন কি, তা অ্যাকচুয়াল ফ্যাক্ট, সত্যিকারের আসল ঘটনাটা কি, যে মোর অস্টেয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ। অস্টেয়ার সাইড মানে, অর্থাৎ অস্টেয়ার মানে কি আমরা বলতে পারি ভেরি অর্ডিনারি, খুব সাধারণ। তাহলে তার কাছ থেকে কি জানতে পারছেন, যে কালী পুজোটা, শিষ্যের কাছ থেকে জানতে পারলেন কালী পুজোটা কি, বলছে ইজ মোর অস্টেয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ। অস্টেয়ার সাইড মানে খুব, আমরা যা দেখছি তা অতি সাধারণের থেকে কিন্তু অনেক বেশি, কি, দ্যাট হুইচ ওয়াজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস টু আদার্স। অর্থাৎ আমরা যে কালী পুজো, এই যে স্যাক্রিফাইস বা বলিদান বা বলি, এর থেকেও কিন্তু মায়ের ওয়ার্শিপ, কালী পুজোটা কিন্তু এর থেকে অনেক বেশি অনেক কিছু। ঠিক আছে, এই ট্রান্সেন্ডেন্ট কথাটা মানে হচ্ছে তোমার ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ মাদার ওয়ার্শিপ এই স্যাক্রিফাইস অফ অ্যানিমেল বা এই সমস্ত থেকেও আরো আগে। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সেন্ডেন্ট কথাটা মানে আমরা বলতে পারি যে ছাড়িয়ে যাওয়া বা সারপাস্ট। ঠিক আছে, অর্থাৎ মাতৃপুজো কি, মাতৃপুজো মানে হচ্ছে শুধু বলি নয়, সেটা কার কাছ থেকে জানতে পারলো, স্বামী বিবেকানন্দের কাছে কি একটু কষ্ট করে বুঝতে পারলো, একটু সে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বললেন না, ঠিক আছে, পরে বলবেন। এবং যেটা জানতে পারলেন তার শিষ্যের কাছে, রামকৃষ্ণের আর একটা শিষ্য তিনি পাশে বসেছিলেন, তার কাছ থেকে তিনি শিষ্টা নিবেদিতা জানতে পারলেন। তিনি বললেন যে মাতৃপুজো কিন্তু অত সহজ জিনিস নয়, এই বলির থেকেও কিন্তু অনেক এগিয়ে। দেখো তারপরে কি বলছে, হি টোল্ড মি, তিনি আমাকে বলেছিলেন, however that he had never tolerated মানে সহ্য করে, সে কখনোই, এবার স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি কখনোই কিন্তু সহ্য করেননি দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী। ডেমন্স মানে হচ্ছে, ডেমন্স কথাটা মানে হচ্ছে ব্যাড ইভিল না বলে আমরা বলতে পারি ইভিল স্পিরিট, দুরাত্মা। অর্থাৎ মা কালীর সাথে দেখবে দুই সাইডে কি রয়েছে, যে তাদের সমস্ত ডাকিনী যোগিনী বিভিন্ন ভূত
রাক্ষস এই সমস্ত সব থাকে, ঠিক আছে। শুধু তাহলে কি বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন আমি এই জিনিসটাকে আমি পছন্দ করি না, কি যে যে টু কি বলছিলেন যে দ্যাট হি নেভার টলারেট, ঠিক আছে, দ্য ব্লাড অফারিং, তাদেরকে যে ব্লাড, তাদের জন্য যে স্যাক্রিফাইস, অ্যানিমেল স্যাক্রিফাইস বা তাদেরকে যে ব্লাড দেওয়া, তাদেরকে সন্তুষ্ট করা, তাদেরকে যারা মা কালীর অ্যাটেন্ডেন্ট, যারা মা কালীর সঙ্গ সহচর, ঠিক আছে, সহচরী, তাদেরকে যে ব্লাড অফারিং সেরিমনিটা, অর্থাৎ সেই জিনিসটা কিন্তু তিনি টলারেট করতেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, তাদেরকে ব্লাড অফার করা মানে হচ্ছে, তাদেরকে কন্টেন্টেড করা মানে, ব্লাড দিয়ে তাদের কন্টেন্টেড করা মানে হচ্ছে, এটা হচ্ছে একদম শয়তানের পুজো। ডেভিল মানে হচ্ছে তোমার শয়তান, ঠিক আছে। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, অর্থাৎ ইট মানে এই যে ডেভিলস ওয়ার্শিপ, এবং তার কাছে, তার হৃদয়ে এই ডেভিল ওয়ার্শিপের কোনো কিন্তু স্থান নেই। বোঝা গেছে? His own effort being constantly to banish, তার নিজের প্রচেষ্টা, স্বামী বিবেকানন্দের কিসের প্রচেষ্টা ছিল? নিজের প্রচেষ্টা কি ছিল? ব্যানিশ। ব্যানিশ মানে হচ্ছে এক্সাইল, এক্সাইল মানে হচ্ছে নির্বাসন দেওয়া, অর্থাৎ আমরা এক্সাইল বলতে পারি, এক্সাইল নির্বাসন, অর্থাৎ বিতাড়িত করা, ঠিক আছে। কাউকে কিন্তু বিতাড়িত নয়, কি বলছে, কাকে বিতাড়িত করবে দেখো, টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস, অর্থাৎ নিজের যে চেতনা, সেই চেতনা থেকে ভয় এবং উইকনেস, দুর্বলতাকে কিন্তু স্বামী বিবেকানন্দ কি বলছিলেন, এটাকে তোমাকে মানে বিতাড়িত করতে হবে নিজের থেকে। কেন? কারণ তিনি মাকে, তিনি তো নিজের মায়ের মতো তিনি ভাবতেন, ঠিক আছে। সুতরাং নিজের মাকে ভয় কিসের তার কাছে, ঠিক আছে। আমাদের কাছে কি মা কালী মানে বাপ রে বাপ, হ্যাঁ, কোনো দিন রাত্রি বেলায় কোথাও যাচ্ছি, কোনো কালীতলা বা এ পেরোলে কি একটা মনে একটা ভয় লাগে, ঠিক আছে, মা কালী আছে, হ্যাঁ, এখানে কি আছে, মা কালী সহচর আছে, ডাকিনী যোগিনী রয়েছে, ভয় রয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দের মধ্যে এই সমস্ত জিনিসগুলো ছিল না, কারণ তিনি আমাদের চোখ, আমরা যেভাবে গডকে দেখি আমাদের চোখে তিনি দেখতেন না, হ্যাঁ। তিনি গডকে কিভাবে দেখতেন? তিনি গডকে নিজের মায়ের মতো দেখতেন। তোমরা কি তোমার বাড়িতে নিজে মাকে ভয় করো? এরকম করো না। সেজন্য সেই সেন্সে স্বামী বিবেকানন্দ কিন্তু তার মধ্যে কোনো ভয় ছিল না। সেই জন্য প্রত্যেকটা মানুষের উচিত কি, তার চেতনা থেকে, তার কনসিয়াসনেস থেকে কি করতে হবে, আমাদের ফিয়ার এবং যে সমস্ত ফিয়ার সাইকোসিস যাকে বলা যায়, ফিয়ারটাকে দূর করতে হবে, ঠিক আছে, কালী সম্পর্কে বিতাড়িত করতে, এবং দুর্বলতাকে, এবং ভয় এলেই দুর্বলতা আসবে, ভয়টাকে দূর করতে হবে। and to learn recognize the mother as a instinctively in evil, ঠিক আছে, terror, sorrow and annihilation। annihilation মানে কি? annihilation মানে হচ্ছে destruction, destruction বা ধ্বংস। অর্থাৎ মা কার মধ্যে রয়েছেন, মাকে কনসিডার করতে হবে, মা কার মধ্যে রয়েছেন, এবং মাদার অ্যাজ এ ইনস্টিংটিভলি মানে হচ্ছে উইলিংলি ইন ইভিল, খারাপের মধ্যেও মা রয়েছেন, ঠিক আছে, টেরর ভয়ের মধ্যেও মা রয়েছেন, সরো দুঃখের মধ্যেও মা রয়েছেন, অ্যান্ড ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংসের মধ্যেও মা রয়েছেন, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই মা রয়েছেন। কারণ কি, মা তো হচ্ছে একটা ব্রহ্মের আর একটা রূপ, তাই না, গড। এবং গড হচ্ছে কি, অমনি প্রেজেন্ট, তিনি সব জায়গাতেই রয়েছেন, এবং প্রত্যেকটা বিশ্বের কোনায় 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 কিন্তু গড রয়েছে। তার কোনো স্পেসিফিক্যালি তার কোনো শেপ নেই, ইটার্নাল গডের শেপলেস, দ্যাট ইজ ইটার্নাল ব্রহ্ম, ঠিক আছে, সেই কথাটাই বলছে। এবং কুড নট evil annihilation as in which makes for sweetness and joy, and it followed the one thing as it sweetness or joy। এবং মা যেমন ধ্বংসের ভালোর মধ্যেও রয়েছেন, আমরা কোনো মঙ্গল জিনিসের মধ্যে কি করি, ভগবানকে খুঁজি, তাই না। মা ভালোর মধ্যেও রয়েছেন, আনন্দের মধ্যেও যেমন মা রয়েছেন। অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছেন মা সবের মধ্যেই রয়েছেন, মা ভালোতেও রয়েছেন, মা খারাপেও রয়েছেন। মা যেমন এই যে তোমাদের সুইটনেস এবং জয়ের মধ্যেও রয়েছে, সেরকম মা সেরকম টেরর, সরো এবং অ্যানিহিলেশনের মধ্যেও মা রয়েছেন, ধ্বংসের মধ্যেও কিন্তু মা রয়েছেন। অর্থাৎ দুই জায়গাতেই মায়ের উপস্থিতি রয়েছেন। এবং তিনি ঘৃণা করতেন, কি ঘৃণা করতেন দেখো, এবং ইট ফলোড দ্যাট ওয়ান থিং, এবং তিনি একটা জিনিসকে কি করতেন,
একটা জিনিসকে অনুসরণ করতেন কি দেখো, he could not away with he could not away with was any sort of watering down of the কি হচ্ছে great conception। অর্থাৎ ওয়াটারিং ডাউন কথাটা মনে হচ্ছে কোনো জিনিসকে ছোট করে দেখানো, ঠিক আছে। অর্থাৎ কোন জিনিসটাকে ছোট করে দেখানো, এই যে মা সবের মধ্যেই রয়েছেন, ভালোতেও রয়েছেন, খারাপেও রয়েছেন, ডিস্ট্রাকশনেও রয়েছেন, কি রয়েছেন, জয়ের মধ্যেও রয়েছেন। এই জিনিসটাকে যদি কেউ ছোট করে দেখাতো, ঠিক আছে, অর্থাৎ ভালোর মধ্যে মা রয়েছে, খারাপের মধ্যে মা নেই, ঠিক আছে, এই জিনিসটাকে তিনি কিন্তু সহ্য করতে পারতেন না। সেই জন্য এখানে কি বলেছেন, he could not away with was any sort of watering down, ঠিক আছে। ওয়াটারিং ডাউন এই কনসেপ্টকে যে ছোট, কি কনসেপ্ট, যে মা সবের মধ্যেই রয়েছে, এই কনসেপ্টটাকে যে ছোট করে দেখতেন, এই গ্রেট কনসেপ্টটাকে তাদেরকে কিন্তু তিনি সহ্য করতে পারতেন না। দেখো এবার তারপর কি বলেছে, অর্থাৎ আমরা কি বললাম, কি দেখলাম, যে স্বামী বিবেকানন্দ কি কোন জিনিসটাকে সবসময় বেশি সহ্য করতে পারতেন না, যে এই কনসেপ্টটা, যদি কেউ এই কনসেপ্টটাকে অস্বীকার করতে, যে মা সবের মধ্যেই রয়েছে, ভালোর মধ্যেও রয়েছে, খারাপের মধ্যেও রয়েছে, দুঃখের মধ্যেও রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে, এটা কে মানতেন, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। কেউ যদি এটাকে অস্বীকার করতেন বা এটাকে যদি ওয়াটারিং ডাউন করতেন, এর যে ওপিনিয়নটাকে একটু লঘু করার চেষ্টা করতেন, লেস ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করতেন, সেই ব্যাপারটাতে স্বামী বিবেকানন্দ কিন্তু মানে সহ্য করতে পারতেন না বা রেগে যেতেন। তারপরে কি বলছেন, ফুলস, বোকা, he exclaimed once, আবার সে একদা চিৎকার করে বলতেন, as he dwelt মানে হচ্ছে থাকায়, এখানে থাকা মানে কি, as he dwelt in the quiet talk, একটা যখন এমনি একটা ডিসকাশন হচ্ছিল, টক মানে এখানে ডিসকাশন হচ্ছিল কি ব্যাপারে, দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, সেখানে তিনি ছিলেন, অর্থাৎ ভয়ঙ্করীর পূজা, এই সম্পর্কে একটা কথোপকথন চলছিলেন এবং সেখানে তিনি ছিলেন। হ্যাঁ, on becoming one with the terrible, এবং সেই ভয়ঙ্করীর একজন হয়ে, এখানে স্বামী বিবেকানন্দের কথা বলছেন, সেখানে কি বলছেন, fools, বোকা, they put garland of skull round thy you, দাই মানে কি, দাই হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, যার মানে হচ্ছে ইয়োর, তারা কি করে, গার্ল্যান্ড মানে কি, গার্ল্যান্ড মানে হচ্ছে মালা, অর্থাৎ তারা তোমাকে কি করে, মালা দেয়, কাদেরকে, কাকে, দাই মানে হচ্ছে ইউ মানে এখানে কে, গডেস কালী, এখানে তারা তোমাকে মালা দেয়, কোথায়, তোমার ঘাড়ে, তোমার গলায় তোমার মালা দেয়, and then start back, এবং পিছিয়ে আসে, in terror, ভয়ে কাঁপতে কাঁপতে, and call দি মানে হচ্ছে এখানে, দি মানে হচ্ছে ইউ, এবং অর্থাৎ কালীকে কি বলে, তোমাকে কি বলে, দা মার্সিফুল, করুণাময়ী, অর্থাৎ এখানে এই মিনিংটাকে ভালো করে বোঝো, এখানে কি বলছে, সে চিৎকার করে তাদের মধ্যে যে টেরিবল টক, একটা তাদের যে ওয়ার্শিপ অফ টেরিবল, ঠিক আছে, এখানে যে একটা এই নিয়ে একটা কথা হচ্ছিল, ভয়ঙ্করীর পূজা, সেখানে তিনি কি বললেন, বোকা, মানুষে কি করে, মানুষে মা কালীর গলায় মালা দেয়, তাই তো, মালা দিয়ে কি করে, তোমার গলায় মালা দেয়, আবার তোমাকে ভয়ে কাঁপতে 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 কি করে, আবার তোমাকে পিছিয়ে আসে এবং দিয়ে তোমাকে প্রণাম করে কি বলে, করুণাময়ী মা, মার্সিফুল। তার মানে কি, একজনের চেতনার মধ্যে দু ধরনের তাহলে জিনিস রয়েছে, সে মায়ের কাছে যখন যাচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, তাই তো, ভীত সন্ত্রস্ত কেন, কখন হচ্ছে, হয় মাকে দেখে তার ভয় লাগছে, তার টেরিবল রূপ দেখে, এবং এসে যখন তাকে প্রণাম করছে তখন তা কি বলছে, তুমি মার্সিফুল, তুমি করুণাময়ী মা, অথচ তার ভয়ে, তাকে ভয় করছে, এই যে জিনিসটাকে বোঝা গেল। and as he spoke, the underlying egoism of worship that is devoted to the kind God, to the providence মানে হচ্ছে তোমার fate মানে ভাগ্য বলা হয়, fate বা ভাগ্য, ঠিক আছে, providence or the consoling divinity, অর্থাৎ সান্ত্বনাদায়ী ঐশ্বরিকতা, ঠিক আছে, কনসোলিং ডিভিনিটি, উইদাউট এ হার্ট অফ গুড ইন দ্য ওয়ার্শিপ, divinity without a heart of God in the earthquake
or God in the volcano and overwhelming the listener. এই লাইনটা ভালো করে মানে বোঝো। তিনি কি বলছেন এখানে? তিনি বলছেন যে ভগবানের যে রূপ, তাই তো ভগবান, আমরা কি চাই যে ভগবান আমাদের সবসময় এই যে টেরিবল, তাকে মাকে ভয় করছে, এবং তারা কি বলছে যে দা তোমার এখানে মার্সিফুল ভয়, কিন্তু তার মা সম্পর্কে তার ভয় আছে, মনে ভীতি রয়েছে, ঠিক আছে। এবার এখানে বলছে সেই জন্য মাকে আমরা সবসময় কনসিডার কিভাবে করি, যে কাইন্ড গড, দয়াময়ী গড, ঠিক আছে, যে আমাদের ক্ষেত্রে অলওয়েজ কি নিয়ে আসে, ব্রিংস ফরচুন, আমাদের কাছে ভাগ্য নিয়ে আসে, ঠিক আছে, এন্ড আমাদের সবসময় সান্ত্বনা দেয়, ঠিক আছে। এদের মধ্যেই কিন্তু আমরা ভগবানকে খুঁজি, কিন্তু ভগবান কার মধ্যে রয়েছে? কিন্তু আমরা এর মধ্যে ভগবান খুঁজি না, যে আর্থকোয়েক, ভূমিকম্প, অর্থাৎ ধ্বংসের মধ্যে আমরা ভূমিকম্প খুঁজি না। আর কি খুঁজি না? ইন দ্য ভলক্যানো, অগ্নুৎপাতের মধ্যেও আমরা ভূমিকম্প খুঁজি না। এন্ড এই সমস্ত কথাগুলো যখন শুনছে, ওভারহেলম, মানে অতি আনন্দিত হয়ে গেল তার শিষ্যরা, ঠিক আছে। তার মানে কি? অর্থাৎ মা, এখানে তিনি স্বামী বিবেকানন্দ বললেন যে কি বললেন, যে মা শুধু যে আমাদেরকে ব্লেসিং দেবে, আমাদেরকে মানে আমাদের জন্য ভাগ্য নিয়ে আসবে, মানে কোনো ভালো খবর নিয়ে আসবে বলা যায়, বা সান্ত্বনা দেবে, শুধু এরকম মধ্যে মা নয়। মা কি রয়েছে, মানে আমরা এরকম ভাবে মা নয়, আমরা এই হিসাবে মাকে কনসিডার করি। কিন্তু যখন ভূমিকম্প হয়, আর্থকোয়েক হয়, ভূমিকম্প বা আর্থকোয়েক হয়, ভলকানিজম হয়, যে সমস্ত ভলকানিক অ্যাক্টিভিটি হয়, তখন কিন্তু মাকে আমরা কি করি না, মানে কনসিডার, সেইগুলো যে মায়ের একটা কাজ, এটাকে আমরা কিন্তু কনসিডার করি না। সেই জন্য তিনি এই কথাগুলোকে তিনি কি বলেন, তিনি এইগুলোর মধ্যে, এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যেও মা রয়েছে, সেই জন্য তিনি এইগুলোর জন্য এই কথাগুলো শুনে যে লিসেনার্সরা রয়েছে, অর্থাৎ মানে স্বামী বিবেকানন্দের কথা যারা শুনছিলেন, তারা খুব ওভারহেলড হয়ে গেল, যে হ্যাঁ ঠিকই তো বলেছেন। ওয়ান শ দ্যাট সাচ ওয়ার্শিপ ওয়াজ বটম, একজন দেখে একদম বটম মানে একদম নিচে, এই ধরনের ওয়ার্শিপের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আমি সারাদিন দুষ্কর্ম করে বেড়াচ্ছি, গিয়ে মাকে গিয়ে প্রণাম করছি ভক্তি করে, ওই ভক্তির কোনো দাম নেই, ঠিক আছে। ঠিক যেমন আগে তিনি উদাহরণ দিলেন কি, যে তিনি বুচারদের যে মোরাল ডিগ্রেডেশন সম্পর্কে তিনি বললেন না, ঠিক আছে, কারণ বুচারটা কাটছে ঠিকই আছে, কিন্তু সেই কাটা মাংসটা এসে তোমরা খাচ্ছ, তোমাদের জিভের টেস্ট মেটাচ্ছ, সুতরাং সব দোষ কিন্তু বুচারের নয়, সমস্ত দোষ তোমাদের চাহিদা আছে বলেই সে ডিমান্ডটাকে সাপ্লাই করছে, সিম্পল ইকোনমিক্স, ঠিক আছে। সেই জন্য এখানে কি বলছে, এবং এই যে প্রসেসটাকে একজন সাধারণ একজন কি এই ব্যাপারটাকে দেখে, এই আমাদের যে ওয়ার্শিপ, যে পুজোর যে পদ্ধতিটা, অ্যাজ হিন্দু কলস ইট, একজন হিন্দু এটাকে কি বলে, মেয়ারলি মানে খুব মিনিমাল, নগণ্য, একদম শপকিপিং, ঠিক আছে। শপকিপিং মানে দোকানদারি। এই কথাটা মানেটা কি, এটা ভালো করে বুঝতে হবে। দোকানদারি মানে কি, এখানে কেন তিনি জেনারেল হিন্দু আমাদের যে ওয়ার্শিপ যে প্রসেসটাকে দোকানদারি হিসেবে কনসিডার করলেন? দোকানে গিয়ে কি করি, দোকানে গিয়ে আমার হয়তো কিছু জিনিসের দরকার, বিস্কিট দরকার বা অন্য কোনো জিনিস, ভেজিটেবলস কিনতে গেলাম, আমি পয়সা দিলাম, আমাকে কি করলো, আমাকে আমার যেটা আমার রিকোয়ারমেন্ট সেটা আমাকে দোকানদার দিল। এখানে আমাদের মায়াকালীর পুজো কেমন হয়, হ্যাঁ, হে মা আমার ছেলে চাকরি করে দাও, জোড়া পাঁঠা দেবো, চাকরিটা দাও, তারপর পাঁঠাটা নেবে, এবার সেই পাঁঠা আবার আমি আদা রসুন দিয়ে আমি আবার খাবো, ঠিক আছে। হে মা আমার এই বিজনেসে ইয়ে হচ্ছে না, ঠিক আছে, এটা আমাকে সফলতা এনে দাও, তোমাকে কি দেবো, সোনার গয়না দেবো, বালা গড়িয়ে দেবো, হ্যাঁ। তার মানে তুমি মা আগে করে দাও, মানে গিভ অ্যান্ড টেক পলিসি, ঠিক আছে। দেখবে যে সমস্ত, মানে আমি কোনো মানে নিন্দাবাড়ি করছি না, যে সমস্ত তীর্থস্থান রয়েছে আমাদের এখানে, তারাপীঠ বলো, আরো সব যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এখানে প্রচুর ভিড় হয়, সেখানে দেখবে যারা 200 টাকার পুজো, 500 টাকার পুজো, স্পেশাল পুজো, হ্যাঁ, মাকে দর্শন করার জন্য 500 টাকা দিয়ে দাও পণ্ডিতদের, পান্ডাদের, তোমার দেখো লাইন দিয়ে ঠিক পিছন ব্যাগ ধরে নিয়ে গিয়ে তোমাকে ঠাকুর দর্শন করিয়ে দিয়ে চলে আসবে, তাই না। তারাপীঠে সারাদিন কলকাতা আশেপাশের লোক থেকে প্রচন্ড ভিড়, তারা সারা সপ্তাহতে তারা অন্যান্য কর্মকাণ্ডে, মানে কি বলবো,
আনএথিক্যাল অ্যাক্টিভিটিতে তারা যুক্ত, এসে মায়ের কাছে এসে সমস্ত ভক্তি, তাই না? অথচ মন্দিরের পাশে একজন ভিখারি বসে রয়েছে, কিন্তু তাকে কিন্তু 5টি পয়সা দিয়ে তারা সাহায্য করে না। সে নিজের রেস্টুরেন্টে খাচ্ছে, বড় বড় ইয়েতে খাচ্ছে, কিন্তু পাশে যে রেস্টুরেন্টের পাশে যে অভুক্ত যে সমস্ত লোকগুলো রয়েছে তাদের কি করছে না, তাদেরকে কিছু খাওয়ার জন্য কিছু পয়সাও কিন্তু সে দেয় না। এই সমস্ত জিনিসগুলোকে যদি করা হয় তাহলে মা কি সন্তুষ্ট হবেন? আমরা মাকে বোকা বানাতে পারবো না? পারবো না, কারণ তিনি হচ্ছেন যে omniscient, তিনি সব জ্ঞানী, সর্বজ্ঞ, তিনি সব জানেন, তিনি সব জায়গাতে উপস্থিত, তিনি omnipresent, তিনি সবকিছু দেখতে পাচ্ছেন। আমরা আমাদের কর্মকাণ্ড, আমাদের সবকিছু কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। শুধু আমরা কি হয়ে যায়, কন্ট্রাক্টের মতো, গিভ অ্যান্ড টেক পলিসি হয়ে গেছে আমাদের পুজো সিস্টেমটা। সেজন্য বলছে সব কিপিং এর মতো আমাদের পুজো স্টাইল। হ্যাঁ, অ্যাকচুয়াল আমাদের ভক্তি ভরে আমাদের কোনো পুজো, ভক্তির কোনো পুজো নেই। স্বামী বিবেকানন্দ কি করতেন, রামকৃষ্ণ কিভাবে পুজো দিতেন, এত আচার অনুষ্ঠান নিয়ম ঢাক ঢোল পিটিয়ে কিন্তু পুজো কিন্তু দিতেন না। ইভেন স্বামী রামকৃষ্ণ এবং একটা মা কালীর যে পুজো করতেন, তিনি একটা মন্ত্র পর্যন্ত জানতেন না। তিনি কিভাবে পুজো দিতেন? কারণ তিনি কি, তার চেতনা থেকে তিনি মাকে নিজের মায়ের মতো দেখেছেন, সেজন্য তার মা সম্পর্কে তার কোনো ভীতি ছিল না। তিনি মাকে বলতেন, এই নে মা খা, খা, খাবি না মা, খা খা। কে বলতে পারবে এরকম? হ্যাঁ, রামকৃষ্ণ এরকম ধরনের বলতো, মামা খেপা, সাধক মামা খেপা, তারাপীঠে এরকম ধরনের কোনো পুজো আচ্ছা নেই। তাহলে এইটা বলা কখন সম্ভব? এই মাকে বলছিস খা খা খা, এত তো দুষ্পর্দা, ব্রাহ্মণরা বলতো, এটা মহাপাপ। কিন্তু পাপ, অ্যাকচুয়ালি পাপ তারাই করছে, কারণ এ মাকে নিজের মা হিসেবে কনসিডার করতো। বোঝাতে পেরেছি? এই প্রত্যেকটা জিনিসের মধ্যে খুব সূক্ষ্ম মিনিং আছে, খুব সুন্দর মিনিং আছে, সেগুলো কিন্তু বুঝতে হবে, বুঝলেই কিন্তু টেক্সটটা কিন্তু খুব সহজ। তাহলে বোঝা গেল আমাদের সব কিপিং হয়ে গেছে, আমাদের পুজো স্টাইলটা কেন হয়ে গেছে বুঝতে পারলাম। And one realize the identity of great boldness and the truth of the teaching that God manifest through evil as well as through good। এবং সত্যিকারে যখন একজন রিয়েলাইজ করতে পারবে, ঠিক আছে, যে গড কি করেছে, ম্যানিফেস্ট করেছে। ম্যানিফেস্ট মানে হচ্ছে বিকাম ইজি টু নোটিস, যেটা সহজেই বোঝা যায়। ম্যানিফেস্ট মানে আমরা বলতে পারি বিকাম ইজি টু নোটিস, যেটা সহজেই দেখা যায়, যে গডের ম্যানিফেস্টেশন। ঠিক আছে, যে এই আসল জিনিসটাকে যে রিয়েলাইজ করতে পারবে, উপলব্ধি করতে পারবে, ঠিক আছে, যে গড সবের মধ্যেই রয়েছে। হ্যাঁ, ম্যানিফেস্ট থ্রু দ্য আইডিয়া, এই আইডিয়াটা তখন কি হবে, ওয়ান শ দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড and will that are not to be baffled by the personal self। ঠিক আছে, baffled মানে কি, বিভ্রান্ত, পাজল, বিভ্রান্ত হওয়া। অর্থাৎ যখন কেউ এই যে আসল সত্যটাকে রিয়েলাইজ করতে পারবে, ঠিক আছে, যে গড সবের মধ্যেই রয়েছে, ঠিক আছে, এবং তখন কি হবে, তার নিজস্ব যে ফিলিংস, চেতনা, মন, ঠিক আছে, অর্থাৎ একজন দেখতে পাই, এখানে বলা হয় যে ওয়ান শ দ্যাট, মানে একজন দেখতে পাই বা বুঝতে পারে, যখন গডের আসল জিনিসটা অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য রাইট ভিশন টু দ্য গড, টুয়ার্ডস দ্য গড, তখন কি হয়, তার মনের যে ইচ্ছা এবং সঠিক যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সেটা কিন্তু ব্যক্তিগত চাহিদা দ্বারা বাফেলড, মানে হয়তো ব্যতিব্যস্ত হয় না, বা ব্যক্তিগত চাহিদা দ্বারা নড়ানো যায় না। ব্যাপারটা মানে এটা এরকম বলতে চেয়েছেন, আমি হয়তো মায়ের ধ্যান করছি, প্রার্থনা করছি, হ্যাঁ, মা কালী প্রার্থনা করছি, সেটাই আমি করছি প্রার্থনা, কিন্তু আমার মন পড়ে রয়েছে অন্য জায়গায়। হ্যাঁ, যে আমার বিজনেসে কি হচ্ছে, তাই না, যে এই টাইমে আমার ছেলে মেয়েরা কি করছে, হ্যাঁ, বা আরো অন্যান্য অ্যাক্টিভিটিতে মন পড়ে রয়েছে। তুমি করছো মায়ের প্রার্থনা, কিন্তু মন কিন্তু অন্য জায়গায় পড়ে রয়েছে। এই ধরনের এই যে আসল জিনিসটা যখন কেউ রিয়েলাইজ করে ফেলবে, ঠিক আছে, গড সম্পর্কে তার যখন সঠিক ধারণা চলে আসবে মনের মধ্যে, তখন এই ব্যক্তিগত চাওয়া পাওয়া গুলো কিন্তু কখনোই কিন্তু তারপর এফেক্ট পড়বে না, নট বাফেলড।
ঠিক আছে, পার্সোনাল যে জিনিসগুলো। ওয়াজ ইট ফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, অর্থাৎ ডিটারমিনেশন মানে হচ্ছে মানে দৃঢ় সংকল্প, ডিটারমিনেশন মানে হচ্ছে দৃঢ় সংকল্প বা রেজুলেশন বলা হয়, রেজুলেশন বা দৃঢ় সংকল্প, অর্থাৎ দৃঢ়তার সাথে কি করছে। অ্যান্ড দ্য স্টার্ন, স্টার্ন মানে হচ্ছে কঠোর, ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কথাই কি হচ্ছে, টু সিক ডেথ নট লাইফ, জীবনকে খোঁজো, সরি মৃত্যুকে খোঁজো, জীবনকে নয়। কারণ আমাদের আলটিমেট ট্রুথ কি, ডেথ, একদিন তো মৃত্যু আমাদের হবেই, সুতরাং মৃত্যু নিয়ে তো চিন্তা করার দরকার নেই, জীবন নিয়ে তো চিন্তা করার দরকার নেই। মৃত্যুই আলটিমেট ডেট, আমাদের আলটিমেট পরিণতি, আমাদের লাস্ট ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন কি আমাদের মৃত্যু। সেজন্য জীবনের নয় মৃত্যুকে খোঁজো, ঠিক আছে। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্ডস পয়েন্ট, অর্থাৎ হার্ল মানে কি, অর্থাৎ তরবারির যে ডগায় একজন নিজেকে কি করো, দাঁড় করাও, তরবারির ডগায় এখানে নিজেকে দাঁড় করাও মানে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে বা যে কোনো অ্যাডভান্স সিচুয়েশনের সঙ্গে নিজে মোকাবিলা করো, ঠিক আছে। যেখানে তোমার হেল্পের দরকার সেখানে সবার আগে তুমি এগিয়ে যাও, ঠিক আছে। বাড়িতে বসে লেপ ঢাকা নিয়ে ঘুমাইও না, মানে ঘুমিও না, যেখানেই তোমার দরকার তুমি এগিয়ে যাও, সমস্ত কঠিন পরিস্থিতি তুমি এগিয়ে যাও। সেজন্য কি বলছে, টু হার্ল ওয়ানসেলফ, তার মানে কি হচ্ছে নিজেকে তরবারির আগেতে রাখা, ঠিক আছে। কমফোর্টেবল জোনে নিজেকে রাখা নয়, সবসময় একটা ডিফিকাল্টি জোনের মধ্যে। কারণ মানব সেবা, মানব জীবন যখন পেয়েছো তখন কি করতে হবে, মানব জীবনের সেবার উদ্দেশ্যে তোমাকে জীবনটাকে কি করতে হবে, কাটাতে হবে। তাদের সেলফ যে এস্টিম, অর্থাৎ সেলফ মানে ইগো সেন্ট্রিক অ্যাটিটিউডটাকে তোমাকে ছাড়তে হবে, তখনই কিন্তু তুমি এই জিনিসটা কিন্তু করতে পারবে। সব জিনিস নিজের জন্য ভাবলে কিন্তু এটা হবে না। পয়েন্ট, সেই জন্য কি বলছে যে টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, টু বিকাম ওয়ান অফ দ্য টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল অফ টেরিবল ফর এভারমোর, অর্থাৎ নিজেকে তরবারির ডগায় নিজেকে রাখো এবং তারপরও একসঙ্গে কি করবে, যে চলো আমরা একসাথে কি করি, মানে ভয়ঙ্করের সাথে একাত্ম হয়ে যাই, অর্থাৎ ডিস্ট্রাকশন, মা কালীর ভয়ঙ্কর যে রূপ তার সাথে কিন্তু আমরা ভয়ঙ্করের সাথে একাত্ম ফিল করি। বোঝা গেল, আমরা এইটুকুই পড়বো। এবার এই যেটা বললাম এখান থেকে তোমাদের কি কি এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, একটা শর্ট কোয়েশ্চেন, কি মোমেন্ট আর কিছু কিছু, সেগুলো জানলে কিন্তু তোমাদের মানে এটা বুঝতে সুবিধা হবে আরো। সেই সম্পর্কে নিয়ে আমরা নেক্সট স্লাইড আলোচনা করছি। দেখো এবার আমরা যে টেক্সট আমরা লাইন বাই লাইন পড়লাম, এবার সেখান থেকে কিছু এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ তোমাদের মানে যে কোয়েশ্চেন প্যাটার্ন হবে সেটা শর্ট কোয়েশ্চেন। এবার সেখানে এমসিকিউ থাকবে, অ্যাসারশন থাকবে, তারপর তোমার ফিলিং দ্য মানে ব্ল্যাঙ্কস থাকবে, এইসব বিভিন্ন রকম জিনিস থাকবে, কিন্তু শর্ট কোয়েশ্চেনই থাকবে। এবার এই কোয়েশ্চেন গুলোকে আমরা যেটুকু পড়লাম তার মধ্যে কিন্তু আলোচনা করব, যেখানে কি কি ধরনের, এখানে মেন মানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, সেখান থেকে কি কি ধরনের কোয়েশ্চেন এখানে তোমাদের আসতে পারে। দেখো প্রথমে কি বলা আছে, দ্য স্বামীজি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট, কন্টেম্প্ট মানে হচ্ছে ঘৃণা, হৃদয় ভরে তিনি ঘৃণা করতেন কোন জিনিসকে, প্রথমেই আমরা পড়েছিলাম যে তিনি স্কুইনিসনেস এবং squeamishness and smokiness, mawkishness, অর্থাৎ তিনি খুঁতখুঁতুনি এবং ন্যাকামিপনাকে তিনি ঘৃণা করতেন। দ্বিতীয় হচ্ছে who came to স্বামীজি about the animal sacrifice in the temple, অর্থাৎ যে টেম্পলে যে অ্যানিমাল স্যাক্রিফাইস হয় সেই সম্পর্কে তিনি তার মতামত নিতে, যে whether it is good or bad, আর এই সম্পর্কে আপনার কি মতামত, এই কথাটা জানতে কে এসেছিল, আমরা পড়লাম তিনি হচ্ছেন সিস্টার নিবেদিতা বা দ্য অথর, ঠিক আছে। দ্বিতীয় 3 নম্বর বলছে what according to the text do common people have no hesitation in sacrifice,
স্যাক্রিফাইসিং, অর্থাৎ সাধারণ লোকেদের মানে এটাতে দ্বিধা নেই, কি স্যাক্রিফাইস করতে, ত্যাগ করতে দ্বিধা নেই, কি করতে, অ্যানিমাল স্যাক্রিফাইস, অ্যানিমাল স্যাক্রিফাইস টু দেমসেলভস, নিজেদের মধ্যে, অর্থাৎ তারা অ্যানিমাল স্যাক্রিফাইসের বিরুদ্ধে বলবে, কিন্তু তারাই কিন্তু আবার কি করবে, চিকেন মাটন এইসব তারাই কিন্তু খাবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে 4 নম্বর, যে ফ্রম হুম ডিড নিবেদিতা কেম টু নো, কার কাছ থেকে জানতে পারে, দা মোর অস্ট্রেয়ার মানে কি বললাম, যে ভেরি অর্ডিনারি, মানে অর্ডিনারি থেকেও সাইট অফ দ্য কালী পুজো, কাদের কাছ থেকে কালী ওয়ার্শিপ বা কালী ওয়ার্শিপ যাই বলবো, কাদের কাছ থেকে জানতে পারে, একটা হচ্ছে আমরা দেখেছিলাম কার কাছ থেকে, স্বামী বিবেকানন্দের কাছ থেকে, এবং তার যে ডিসাইপল তার কাছ থেকে। তাহলে আমরা কি বলবো, স্বামীজি and a disciple of Ramakrishna, রামকৃষ্ণের একজন শিষ্যর কাছ থেকে, যে তার পাশেই বসেছিল। হোয়াট ডিড স্বামীজি নেভার টলারেটেড, সে কোনটাকে সে ঘৃণা করতে না, সহ্য করতেন না, তিনি সহ্য করতেন না যে ডেভিল ওয়ার্শিপ, ঠিক আছে, যে মাদের সাথে যে মানে ডেমন্স যারা থাকে তাদেরকে ব্লাড অফারিং করা, সেটাকে তিনি কখনোই সমর্থন করতেন না। অর্থাৎ ডেভিল ওয়ার্শিপ, ডেভিল কথাটা মানে কি, অর্থাৎ ব্যাড স্পিরিট, ইভিল স্পিরিট, ডেভিল ওয়ার্শিপ ইন দা কার থেকে, ফর্ম অফ, in the form of কি বলবো, যে ওয়ার্শিপিং অফ কালী, এটা কি, what did স্বামীজি constantly endeavor to the banish মানে কি, এক্সাইল করা, বিতাড়িত করা, from his consciousness, তার চেতনা থেকে কোন জিনিসটাকে সবসময় তিনি দূর করার চেষ্টা করতেন, fear and weakness, অর্থাৎ fear and weakness, বোঝা গেল। এবার দেখো, the word watering down in the text mean, watering down মানে কি, কোনো কিছু জিনিসকে লঘু করে দেখা, কোনো আইডিয়া বা কোনো কনসেপ্টকে লঘু করে দেখা। তাহলে আমরা কি বলবো যে মেক an idea or opinion, make an idea and opinion less important, তাই না, সেটা হচ্ছে ওয়াটারিং ডাউন, এই টার্মটার মিনিং, কোন জিনিসের আইডিয়াকে ছোট করে দেখা। ফুলস দে পুট এন গার্ল্যান্ড, তারপর এক্সক্লেমেশন চিহ্ন, হু আর রেফার টু অ্যাজ ফুলস, তাদেরকে মানে ফুল হিসেবে কনসিডার করেছে, ঠিক আছে, যারা কাঁপতে কাঁপতে যারা মালা দেয়, যারা মাকে মালা পরায়, এবং তারা এবার কাঁপতে কাঁপতে পিছিয়ে এসে তাকে কি বলে, ভয়ঙ্করী মাকে কি বলে তারা, ওয়ার্শিপ, অর্থাৎ মার্সিফুল, মাদার অফ মার্সিফুল বলে। তাহলে কারা, দ্য কনভেনশনাল worshippers of কালী, কালীর যে কনভেনশনাল মানে আছে ওয়ার্শিপ, তাদেরকে বলা হয়। তারপর দেখো এখানে ইনভার্টেড কমার মানে লাইন আছে, and call thee the merciful, ঠিক আছে, এখানে who is referred as thee, thee আছে ইটালিয়ান ওয়ার্ড, thee মানে হচ্ছে কি, দি মার্সিফুল কাকে বলছে, তোমার, দি মানে হচ্ছে ইউ, তাহলে এখানে দি কথাটা মানে হচ্ছে, এখানে দি কথাটা মানে হচ্ছে ইউ, কাকে বলছে,
মা কালীকে, তাই না? Swamiji referred to the worship of Kali by the worshippers as merely, কিভাবে দেখতেন? ঠিক আছে, এই যে গিভ অ্যান্ড টেক পলিসি যেটা বললাম, ডিসকাস করলাম, ঠিক আছে, ওয়ার্শিপার এবং ওয়ার্শিপ মধ্যে রিলেশনটা কেমন দেখতেন তিনি স্বামীজি? সাধারণত শপকিপারের মতো, শপকিপিং। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য স্বামীজি দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল নট বি বাফেলড বাই, কার দ্বারা? অর্থাৎ যে ঈশ্বরকে সত্যিকারে উপলব্ধি করতে পেরেছে, তার কনসেপ্টটাকে উপলব্ধি করতে পেরেছে, সে কার দ্বারা, কোন জিনিসের দ্বারা কি হবে না? তার মন অবিচল হবে না, তার নিজস্ব যে সমস্ত সেলফ ওপিনিয়ন, সেলফ যে সমস্ত জিনিসগুলো, অর্থাৎ দ্য পার্সোনাল সেলফ, দ্য পার্সোনাল সেলফ, নিজের যে সমস্ত জিনিস আছে সেইগুলো দ্বারা কিন্তু হবে না। বুঝা গেল? এখান থেকে ধরো এর বাইরেও কিছু আসবে, এইগুলো যে আসবে তার কোনো মানে নেই, কিন্তু মেন কনসেপ্টটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে এইগুলো যে মেন ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমরা পড়লাম। ঠিক আছে, এবার নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। স্টিল হিয়ার, স্টে কানেক্টেড উইথ রাজিক লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।